এইটার ডেট চলে গেছে 8/6/2023 তো 2 বছর থাকে, তাহলে 8/6/2025 মেয়াদ শেষ হয়ে গেছে, মানে জুন মাসের 8 তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে এটা কোথায় থাকার কথা ছিল? আপনার ডাস্টবিনে। এটা আপনি যেখানে কনজিউমার আপনি সার্ভিস দিচ্ছেন ওখানে থাকা মানে আপনি এটা ব্যবহার করেন। আমরা এসে যদি স্পটে কোনো জিনিস পাই সেটার দায় কিন্তু ওই প্রতিষ্ঠানকে নিতে হচ্ছে। আপনারা সার্ভিস দেন প্লিজ, সার্ভিসে কোনো একজন কথা বললেই হবে আমার সাথে। কে দায়িত্বে আছেন? কে আপনি? আপনার মালিক এটা? আপনি লাইসেন্স নিয়েছেন? ট্রেড লাইসেন্স নেওয়া আছে? আপনারা এই যে যেগুলো ইউজ করেন সেলুনে, হ্যাঁ, এগুলো কোথা থেকে আনেন? মানে নয়া বাজার থেকে। আচ্ছা, সব চেক করে আনেন? অবশ্যই। আচ্ছা, 21/6/2025। হ্যাঁ, এটা তো ডেট শেষ হয়ে গেছে জুন মাসে। না, আপনি ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে কি ফেলে রাখলে লাভ আছে কোনো? ফেশিয়াল ওয়াশ এটা? না, ফেশিয়াল না, এটা স্কিন বলতে কি যে ডাইটা ভিজে কম লাগাই দিতে। এটাই তো এটার কোটা না? এই কোটাতেই বিক্রি হয়। আপনি এই কোটাতে কিনে আনছেন? হ্যাঁ, এই কোটাই। এটারই তো কোটা, তাই না? আচ্ছা, এটা কি আপনাকে ব্যবহার করেছে আজকে? না না, এটা ব্যবহার করেছে। আচ্ছা, এইটার ডেট চলে গেছে 8/6/2023 তো 2 বছর থাকে, তাহলে 8/6/2025 মেয়াদ শেষ হয়ে গেছে, মানে জুন মাসের 8 তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে এটা কোথায় থাকার কথা ছিল? আপনার ডাস্টবিনে। এটা আপনি যেখানে কনজিউমার আপনি সার্ভিস দিচ্ছেন ওখানে থাকা মানে আপনি এটা ব্যবহার করেন। আমরা এসে যদি স্পটে কোনো জিনিস পাই সেটার দায় কিন্তু ওই প্রতিষ্ঠানকে নিতে হয়। এটাও 18/3/2023। আপনি বারবারই বলছেন ব্যবহার হয় না। আপনি ব্যবহার না করলেও মেয়াদ উত্তীর্ণ জিনিস সংরক্ষণ করতে পারবেন না। যেখানে সার্ভিস দেন ওখানে রেখেছেন, ঠিক আছে? এগুলো কিন্তু মন করা বিষয় না। এগুলো কমপ্লেইন আসে, মানুষজন প্রবলেম ফেস করে, সেজন্যই কিন্তু আমরা মনিটরিং এসেছি। আপনাকে এটা বুঝতে হবে। এই যে এইটারও বলা আছে 2 বছরে, এটা ম্যানুফ্যাকচার ডেট থেকে 2 বছর এটার মেয়াদ থাকবে। এটার ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 18/3/2023। তাহলে এটার মেয়াদ চলে গেছে মার্চ মাসে, 2025-এর মার্চ মাসে মেয়াদ চলে গেছে। এই যে এটার ডেট আছে 0/6/2027। এটা তো রেগুলার তো। কোনটা রেগুলার কোনটা ইরেগুলার সেটা আমার জানার বিষয় না, বোঝার বিষয় না। আমার নিয়ম হচ্ছে চেক করবো, আমি চেক করে এসে সঠিক পেলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে চলে যাব, সঠিক না পেলে আপনাদের জরিমানা হবে, ব্যবস্থা গ্রহণ করবো আমরা। এটা 2024 সালে মেয়াদ উত্তীর্ণ। এটা আপনি কেন রাখবেন মেয়াদ উত্তীর্ণ জিনিস? আপনি জানতেন না যে মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনি রাখাটা অপরাধ? না জানারও কিছু নাই। ওষুধ ফার্মেসিতে রাখলে জরিমানা হয় না? আপনি তো এগুলি ব্যবহার আপনি করেন না, এটা তো আমি বিশ্বাস করি না, যেহেতু পেয়েছি আমরা। ঠিক আছে, মূল্য তালিকা প্রদর্শন করতে হয়, সেবার মূল্য তালিকাও করতে হয়, পণ্যের মূল্য তালিকাও করতে হয়। মুদি দোকানে দেখেন না চাল ডালের মূল্য তালিকা টাঙিয়ে রাখে, তা আপনাকেও টাঙিয়ে রাখতে হবে। চুলের কাট কত টাকা, ঠিক আছে, সার্ভিস কোনটা কত টাকা, এটা লিখে রাখবেন। বিউটি পার্লার কিন্তু আমাদের মনিটরিং হয় না, অনেক ব্যবস্থা নিয়ে আমরা, ছোট হোক বড় হোক। আপনি তো মার্কেটে আছেন, মানুষকে সার্ভিস দিচ্ছেন, তাই না? আপনি ছোট বা বড় বিষয় না, আপনি মানুষকে কনজিউমারকে সার্ভিস দিচ্ছেন, এই জন্য আপনাকে নিয়ম মেনে চলতে হবে। এবং আপনার জন্য ভোক্তা অধিকার আইন প্রযোজ্য। 2 ধারায় 2 বছরের জেল হয়, 1 লক্ষ টাকা জরিমানা হয় বা উভয় দণ্ড হয়। তাহলে আপনি বলেন, এই আইনটা যখন হয়েছে এসব চিন্তা করেই তো হয়েছে। আইন তো আর আমি বানাইনি, সংসদ বানিয়েছে। এখন এই আইন আমরা শুধু বাস্তবায়ন করি, যা লিখে আছে তাই করি। আপনাদের এটা মাথায় থাকতে হবে, ভবিষ্যতে যেন এরকম কোনো সমস্যা না হয়। আপনারা সচেতন হবেন। এটা আমাদের ভুল হয়েছে। এখনই সব চেক করবেন, চেক করে সব আপনি কি করবেন, ফেলে দিবেন। ঠিক আছে, সতর্ক করছি আপনাদেরকে। সতর্ক করে আমি সতর্কতামূলক আপনাদেরকে এই মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ার কারণে 5,000 টাকা জরিমানা আরোপ করলাম।